মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কক্ষে প্রয়োজন ৪টি ফ্যান সেখানে রয়েছে ৩টি। এর মধ্যে একটি আবার অচল, মাঝে মধ্যে থেমে যায় আরও একটি। গরমে ক্লাসে বসে থাকা শিক্ষার্থীদের জন্য এ যেন এক অদৃশ্য শাস্তি। ফ্যানের জন্য কষ্ট হয়, কারেন্ট চলে যায়, ফ্যান নষ্ট হয়ে গেছে। একই দশা শহরের খানে খোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। শ্রেণীকক্ষ সংকুচিত, তাপমাত্রা অসহনীয়। প্রয়োজনীয় শীতলতা তো দূরের কথা, একটি সচল ফ্যানই যেন এখানে বিলাসিতা। শিশু শিক্ষার্থীরা ঘাম ঝরাতে ঝরাতে ক্লাসে বসে থাকে, অনেকে আবার অসুস্থও হয়ে পড়ে। এখানে আমাদের ফ্যান নেই, 2 জায়গায় ফ্যান নেই, এখানে নেই আর ওখানে নেই। ওখানে বসলে কষ্ট হয় আর গা খুব ঘামে। শিক্ষকরা জানান, তীব্র গরমের কারণে বিদ্যালয়ে কমেছে শিক্ষার্থী উপস্থিতি। বিদ্যালয় ডে শিফট চলায় দুপুরের পর যেন ভোগান্তি বাড়ে কয়েক গুণ। সেই সাথে দুপুর ও বিকেলে ছুটি হওয়ার পর তপ্ত রোদে বাড়ি ফিরতেও কষ্ট পোহাতে হয় শিক্ষার্থীদের। স্কুলতে আসতে যাতেও গরম লাগে, বাড়ি যাতেও গরম লাগে, কেন বসে থাকলে গা ঘেমে যায়, আবার ফ্যান নেই। এ অবস্থায় শিক্ষক শিক্ষার্থীদের দাবি, ডে শিফটের পরিবর্তে মর্নিং শিফট চালু ও পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করার। কয়েকজন বাচ্চা তো অসুস্থ হয়ে স্কুলে আসছে না, কারণ গরমে গা ঘেমে তাদের জ্বর, আবার অনেক সময় বাচ্চারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমি লাইনে পিটি করাতে যখন যাচ্ছি তখন আমি খুবই ভয় পাচ্ছি। 12টা থেকে যে শিফটটা শুরু হচ্ছে সেই বাচ্চাদের নিয়ে চালানোটা মানে দুর্বিষহ। আমরা তো শিক্ষক, আমাদের একরকম, আমরা তো শিক্ষক, আমাদের সহ্য শক্তিটা একরকম, কিন্তু বাচ্চারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দুপুরের পর থেকে গরমটা অনেক বেড়ে যায়, রোদ্রের যে কিরণ সেটাও অনেক তীব্র হয়ে ওঠে, যে কারণে যদি দুপুরের আগে বা দুপুরের সময় যদি আমাদের স্কুল শেষ করে দেওয়া যায় তাহলে বাচ্চাদের ছেলেমেয়েদের অনেক সুবিধা হয়। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে জানান জেলা প্রাথমিক অফিসার আনন্দ কিশোর সাহা। যে সমস্ত স্কুলগুলোতে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই সেগুলোতে আমাদের সিলিপ ফান্ডের যে বরাদ্দ আছে সেখান থেকে যতটা সম্ভব আমরা এটা মেকআপ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব এই সমস্যাগুলো দূর করার জন্য স্কুল ফান্ডে যে সিলিপ ফান্ডে যে বরাদ্দ দেওয়া হয় সেখান থেকে এই ফ্যান কেনার একটা প্রভিশন রাখা উচিত এবং বরাদ্দের পরিমাণও বাড়ানো উচিত। তাহলে আমাদের ছেলেমেয়েদের শ্রেণীকক্ষে পাঠদান সাবলীল হবে এবং তারা আনন্দের সাথে শ্রেণীকক্ষে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ঝিনাইদহে 6টি উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 907টি। বর্তমানে এসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা 1,67,401 জন। রাজীব বিশ্বাস, কালবেলা।